আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তামাশা বন্ধ করো ভারত, আমাদের লোকদেরকে ছেড়ে দাও, না হলে ইউক্রেন তোরে তো অনেক আগেই বড়াই ফেলছে রাশিয়ারে দিয়ে। সেটা ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছে যে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ নয়, যুদ্ধ হয়েছে ভারত আর ইউক্রেন। তোরে বাড়ানোর সব উপকরণ, সব সাহায্য সহযোগিতা ভারত করেছে। এখন তুই পারস নাই, এই জন্য চক্রান্ত করছস যদি মায়ানমারকে দিয়ে মিজোরাম, ভারতের মিজোরাম যেটা মায়ানমারের সীমান্তে অবস্থিত, সেটাকে কীভাবে কনস্পিরেসি ষড়যন্ত্র করে উত্তেজিত করা যায় সেটা নিয়ে। এই জন্য রাশিয়া ইনফরমেশন দিয়েছে। তারপরে তোর দেশের 6 জন নাগরিককে কট করে ফেলেছে। এখন তুমি থ্রেট দাও বেড়া যে ছেড়ে দাও, আমার দেশের নাগরিকদেরকে ছেড়ে দাও, তাদের নাগরিক অধিকার হরণ করেছ। তো তোমার দেশের নাগরিকগণ কোন বুদ্ধিতে, কোন অ্যাঙ্গেলে, কোন যুক্তিতে নিষিদ্ধ, যেখানে ফরেনারদের অর্থাৎ বিদেশিদের গমন যে অঞ্চলে নিষিদ্ধ সেই অঞ্চলে গেল? এটা একবারও বলেছ? ইনভেস্টিগেশন হচ্ছে। যদি প্রমাণিত হয় তারা ওই অপরাধী নয়, বা তারা উত্তেজনা করতে বা উত্তেজনা সৃষ্টি করতে সেখানে যায় নাই, তাহলে ভারত এমনিতে ছেড়ে দেবে। কারণ ভারত গণতান্ত্রিক দেশ, তারা সম্মান প্রদর্শন করে, তারা বেহুদা কারোর উপর নির্যাতন নিপীড়ন পছন্দ করে না। এতদিন ধরে নাই কেন? অবশ্যই তোমার দেশের নাগরিকরা সেখানে উচ্ছৃঙ্খল বাদ্রামি করতে গিয়েছে, হয় দুটো কারণে গিয়েছে, হয় সেখানে উত্তেজনা সৃষ্টি করে মিজোরামকে উত্তেজিত করতে, অথবা ওই পথ দিয়ে ভারতের বিদ্রোহীদের, মায়ানমারের বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দিতে গিয়েছে, অথবা তাদেরকে সাপোর্ট করতে গিয়েছে। এটি রাশিয়া গোয়েন্দা সংস্থা বা রাশিয়া থেকে তথ্য পাওয়ার পরে ভারতের এনআই, মানে ন্যাশনাল ইন্টেলিজেন্সি বা অথবা এনআই, ওরা সেখান থেকে আটক করেছে। তোমার থ্রেটে কসু কেন্দ্রে বাই, তুমি যে কলা ছিড়বা সে তো অনেক আগেই ভারত জানে, কোনো ব্যাপার না। কারণ এর আগে তোমার বস মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তোমার দেশের বিরোধী দেশ রাশিয়া থেকে তেল কেনার কারণে বা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তাদের সাপোর্ট করার জন্য কত রকম সাহায্য সহযোগিতা করেছে। তার জন্য তাদের উপর বিভিন্ন স্যাংশন, নিষেধাজ্ঞা, তারপরে শুল্ক আরোপ সহ বিভিন্নভাবে বিবাদে ফেলার চেষ্টা করেছে ভারতকে। ভারত ভারত তোমাকে গুনার ভেতরে রাখে নাই। এখন কথা হলো, যেভাবে ধরছে লিগ্যাল প্রসিজার, একটা ইনভেস্টিগেশন চলছে। যদি তারা নিরপরাধ হয় ভারত এমনি ছেড়ে দেবে, কিন্তু যদি তারা অপরাধী হয় তাহলে খেলা বুঝবা ইউক্রেন। এর আগে তো রাশিয়ারে শুধু তেল কিনে সাহায্য সহযোগিতা করেছে, এবার ডাইরেক্ট তোমাকে কিভাবে বড়ানোর ব্যবস্থা করে শুধু দেখতে থাকো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।